চাইনিজ রান্নায় অনেক বেশি উপকরণ লাগে এই ধারণাটা ভুল। আপনার হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে এরকম একটা চাইনিজ প্লেটার রেডি করতে পারবেন। এখানে 7 থেকে 8 পিসের মতো চিংড়ি মাছ নিয়ে প্রথমে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ সয়া সস দিয়ে, তারপর হচ্ছে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাফ চামচের মতো লেবুর রস দিয়েছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর 2 চা চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে স্বাদমতো তেল দিয়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। আদা রসুন কুচির সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর হচ্ছে গাজর কুচি, কিছু পাপড়ি করে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি যাতে এটা ঝালটা ছাড়তে সুবিধা হয়। তো এখন হচ্ছে এগুলো হালকা আঁচে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়েছি অল্প একটু পানি। এটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে, আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। চিংড়ি মাছটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি আর এখানে যেই সবজিগুলো নিয়েছি এগুলো সিদ্ধ হতে সময় লাগে না। এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমরা ফ্রাইড রাইসের জন্য রাইস রান্না করে নিচ্ছি। আগে থেকে 1 কাপ চাল পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে চালটা দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম তেল। তারপর এই চালটাকে আমি 80% মতো রান্না করে নিচ্ছি। চালটা ঠিক 80% রান্না হয়েছে, একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে বড় একটা ছড়ানো প্লেটে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর এটা হচ্ছে ঠান্ডা করে রাইসটা বানালেই বেশি ভালো হয়। এখন ফ্রাইড রাইস রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন কুচি। আদা রসুনটা বাটারের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে সাইড করে রেখে এখানে কিছু গাজর কুচি, কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন উপর থেকে ঝরঝরে করে রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা অবশ্যই আগে থেকে রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তা না হলে রাইসটা রান্নার পর আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এভাবে করে চুলার আঁচ বাড়িয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফিশ সস। এটা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। ফ্রাইড রাইস পরিবেশন করার জন্য কিছু বিফ ফ্রাই করে নিচ্ছি। এখন আমরা প্লেটটা সাজিয়ে নিচ্ছি। চিংড়ির কারিটা দিয়ে দিলাম। এখন ঝটপট বানানো হয়ে গেল একটা চাইনিজ প্লেটার, যেটা বাইরে থেকে খুব চড়া দামে কিনে খেয়ে থাকি। আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে আর সেই সাথে কাজে এসেছে। এরকম প্রতিনিয়ত নিত্য নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।